আজকে আমি চাউমিন বানিয়ে তোমাদের দেখাবো। আমরা তো দোকানের চাউমিন বা অন্যরকম চাউমিন খেয়ে থাকি। আগে যেই চাউমিনগুলো বানানো হতো সেই চাউমিন আজকে তোমাদের বানিয়ে দেখাবো, সেই পুরাতন দিনের চাউমিন। তাহলে চলো, এখানে দেখো আমি দেখিয়ে দিচ্ছি। আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আলু, আর এখানে আছে বরবটি। চলো আজকে আমি তোমাদের বানিয়ে দেখাই। আমি তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আলু, পেঁয়াজ আর বরবটিটা দিয়ে দিই। এখানে দেখো আমি আলু আর বরবটি পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আগে কিন্তু আমরা এইরকমই চাউমিন খেতাম, আর এখন করে সব অন্যরকম চাউমিন খেয়ে আগের চাউমিন পুরো ভুলে গেছি। তাই আমি তোমাদেরকে একবার এরকম চাউমিন বানিয়ে তোমাদের দেখাচ্ছি। তাহলে এটা ভাজা হোক, তারপর দেখাচ্ছি। এখানে দেখো আমি 4-3টে পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। আমি এগুলো কুচিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, মানে কাঁচা লঙ্কা বলতে গেলে পাকা লঙ্কা। আর এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর দেখো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এটা আমি ভেজে নিয়ে তারপর দেখাবো। এখানে দেখো আলু, বরবটি, পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে কিন্তু আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এখানে দেখো ডিমটা ভেঙে দিয়ে আমি কিন্তু এরমভাবে ঘেটে নিচ্ছি। এখানে দেখো ডিমটাকে আমি ভেজে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে চাউমিনটা দিয়ে দেবো। এখানে দেখো আলু, ডিম সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার এখানে দিয়ে দেবো সিদ্ধ করা চাউ। সিদ্ধ করা চাউটা তোমাদের দেখানি, আমি এখানে পাশেই সিদ্ধ করে নিয়েছি। ওই দেখো সিদ্ধ করে নিয়েছি, নুন দিয়ে আর একটু সাদা তেল দিয়ে শুধু সিদ্ধটা করে নিয়েছি। নিয়ে একেবারে এখানে দেখো চাউমিনটা কিন্তু একেবারে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। এরকমভাবে দিয়ে আমি নেড়ে নেব। এখানে দেখো এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর এখানে আরেকটু দিয়ে দেবো, দুটো জিনিস তোমরা দেখতে থাকো। এখানে দেখো অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি আর একটু, যেহেতু ভাজার সময় নুন দিয়েছি, চাউমিনটাতেও একটু নুন দিলাম। এখানে দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স। এখানে দেখো আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি একটুখানি। এখানে দেখো দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। এখানে দেখো আমি ভালো করে চাউমিনটাকে ভেজে নিচ্ছি, নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমি কিন্তু আগে যেরকম চাউমিন খাওয়া হতো ওই চাউমিন বানিয়েছি এরকমভাবে। আর কারা কারা এই চাউমিন এখনও খাও কমেন্ট করে জানাবে, আর একটা করে লাইক দিয়ে দেবে। আর যারা এই চাউমিন মিস করো তারা একবার এরকম বানিয়ে কিন্তু খেতে পারো, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর যারা যারা এরকম মিস করো তারাও কিন্তু এই ভিডিওতে একটা করে লাইক দিয়ে দেবে। তাহলে যারা এই চাউমিন মিস করো তারা কমেন্টও করবে, আর যারা এই চাউমিন খেয়ে থাকো তারাও কমেন্ট করবে। তাহলে দেখতে পেলে কত সুন্দর এই চাউমিনটা বানিয়ে নিলাম। যদি একটু ওই শর্টটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের মতো এইটুকুনি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।